হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু টেকটিউব। আজকে আমাদের রিভিউ ইউনিটটা হলো একটা কম্পিউটার পার্টসের কম্পিউটার। এটা আগেও একবার রিভিউ করছিলাম, যারা আমার চ্যানেলে রেগুলার আছেন তারা দেখছেন হয়তো। একটু এরর থাকার কারণে ভিডিওটা পরে ডাউন করে ফেলি। তো আজকে একটু সময় পেলাম হাতে, চিন্তা করলাম যে আজকে ভিডিওটা আরেকবার করি। আপনাদের ভিতরে কেউ একজন আর কি কমেন্ট করছিলেন যে ভাইয়া রিভিউটা তো কমপ্লিট হয় না, এরর আছে ফাইলে। তার পরবর্তীতে আমি চেক করে দেখলাম আসলেই, আর অ্যাক্সিডেন্টলি ওই ফাইলটাও আমার কেমন করে অ্যাক্সিডেন্টলি চেক করা হয়নি, যে কারণে ওইভাবেই ভিডিওটা আপ করে দিয়েছিলাম। তো এখন এটা আসলে ব্যবহার করা হয়নি, আমি আমার নতুন বিল্ডের জন্য কিনেছিলাম। নতুন বিলটাও এখনও করা হয়নি, যে কারণে এটাও ব্যবহার করা হয়নি। তো এটা আসলে বড় একটা বক্স, যে ক্যামেরা সেটা আসলে এটা কভার করা একটু টাফ ব্যাপার, তারপরে চেষ্টা করতেছি। তো আগে বক্স কন্টেন্টগুলো আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে ওরিকো ব্র্যান্ডের ওরিকো কম্পিউটার মেইন ফ্রেম ব্র্যাকেট CPB2। কি ব্র্যাকেট এটা আমি এখন ডিটেল বলছি না আপনাদের, তবে ভিডিওটা বক্সটা আনবক্স করলে বুঝতে পারবেন। তো এটা কী অপশন আছে এখানে, কাস্টার হুইল ব্যবহার করেছে, হ্যান্ডেল আছে একটা, এই ছবিতে দেখা যাচ্ছে, অ্যান্ড কার্বন ফাইবার গ্রেন করা। তো ব্যাকে কী আছে, ব্যাকে আছে হচ্ছে স্পেসিফিকেশনের ভিতরে আছে কম্পিউটার নেম হচ্ছে কম্পিউটার মেইন ফ্রেম ব্র্যাকেট, মডেল CPB2, ম্যাটেরিয়াল ABS, কালার ব্ল্যাক, ডাইমেনশন 24.6 ইঞ্চি টু 46.7 ইঞ্চি টু 4 cm। তো এই হচ্ছে ডিটেল। এটা একটা ওরিকো টেকনোলজিসের প্রোডাক্ট, যেটা চায়নার প্রোডাক্ট। তো এখন এটা আমরা আনবক্স করি। সাথে সাথে দেখতে পাচ্ছেন ফার্স্টে দুটো চাকা আসছে। চাকা হচ্ছে ট্রলিটার চাকা, আর চাকাটা আমি দেখাচ্ছি ব্যবহার আপনাদের শর্টে, যতদূর শর্টে সম্ভব আমি দেখে দিচ্ছি আপনাদের প্রোডাক্টটা। তো এই হলো হচ্ছে মেইন যে বোর্ডটা, এটা হচ্ছে আপনার CPU সাইজের বোর্ডটা। এটা অ্যাকচুয়ালি একটা CPU ট্রলি, এখানে দেখছেন ওরিকো ব্র্যান্ডিং করা আছে। তো CPU ট্রলিটা অনেকে কম্পিউটার টেবিল ছোট থাকে বা আলাদা চান যে শোকেসের মতো একটা ট্রলিটা ব্যবহার করতে, মানে CPUটা আলাদা করে এদিক ওদিক টেনে নিয়ে যাওয়ার জন্য এই অপশনটা প্রোভাইড করবে এটা। তো এই চাকা আমি একটা খুলে আপনাদের একটু লাগিয়ে দেখিয়ে দিই। চাকাগুলো বেশ আর কি মানে হার্ডি, এবং এর সাথে দুইটা চাকায় লক আছে, যে দুটা পিছনে ব্যবহার হবে, আর দুইটা চাকায় লক নেই, যে চাকা দুটো সামনে ব্যবহার হবে। তো চাকাটা আছে এখানে ইজি ইনস্টল। এটা চাপ দিলে চাকাটা বসে যাবে, বসে গেল দেখছেন। এখানে চাকাটা চাপ দিলে বসে যাবে নর্মালি। এই যে আরও পুরোটুক বসায় দেওয়া যাবে, যেটা আমি এখন বসাচ্ছি না, কারণ আমি তো এটা আপাতত ইনস্টল করব না। আপনাদের জাস্ট দেখানোর জন্য আমি যেটুকু আর কি করা দরকার সেটুকু আমি করে দেখাচ্ছি। আচ্ছা, এই হচ্ছে সামনের চাকা দুটো হচ্ছে দুটো সামনে সেম ওয়েতে চাপ দিলে বসে যাবে চাপটা। রেডি হয়ে গেল আপনার ট্রলি। এখানে আপনার দেখতে পাচ্ছেন যে এটা আসলে ক্যামেরাতে পুরোটা একসাথে আসছে না, তবে এটাই আপনার ট্রলি বলতে আপনার CPUটা ব্যবহার করতে পারবেন, এবং CPUটা যে কোনো জায়গায় চাকা থাকার কারণে টানাটানি করে এদিক ওদিক নিয়ে যেতে পারবেন। এখানে একটা হ্যান্ডেল আছে, যখন ব্যবহার করার জন্য হাতলের মতো ব্যবহার করতে পারবেন। তো এর সাথে এই যে একটা ইউজার ম্যানুয়াল দিছে, যেটা একটা কার্ডের মতো, কোনো থ্যাঙ্কস জানিয়েছে ভাইয়ারকে। তো এই হচ্ছে আপনাদের ডিটেল আর কি দেখালাম। এটা একটা সিম্পল একটা প্রোডাক্ট, প্রাইসও বেশি না। এটা আমি দারাজের থেকে কিনেছি
1000 কি 1100 টাকা। এটা আসলে আমার কেনা 1 বছরের বেশি, 1 বছর হয়ে গেছে, আমার এক্সাক্ট মনে নেই প্রাইসটা, তবে 1000-এর আশেপাশে। আপনারা দারাজে অরিকোর যে ব্র্যান্ড শপ আছে সেখানে ঢুকলে পাবেন। অনেকে এটার জন্য আমাকে বলছেনও যে এরকম একটা রিভিউ করা যায় কি না, তো যে কারণে আমি এটা নিয়েছিলাম। এখন যাদের দরকার তারা দারাজ থেকে কালেক্ট করে নিতে পারেন। তো আজকে আর ভিডিও এখন আর বড় করব না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর স্টেইং আস অ্যান্ড প্লিজ সাপোর্ট আওয়ার চ্যানেল। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।